तो अस्सलाम वालेकुम। हम लोग अभी खाने के लिए जा रहा है किसी एक नए रेस्टोरेंट पे। मेरा साथ है मेरा पाकिस्तान का दादू और साथ में मेरा है दोस्त शायान। किधर जाना है अभी बोल, उसका नाम क्या है रेस्टोरेंट का जो नया खुला है? चलो जी फिर उधर मिलता है आप लोगों का साथ। तो अभी हम लोग खाने के लिए जा रहा है मेरा दोस्त, दो बंदा साथ में। তো আমরা কাজের এত প্রেসারে থাকি, একটু ভালো মন্দ খাওয়ার বা বাহিরে ঘোরার মতো টাইম পাই না। সারাক্ষণ ওয়ার্ক 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 ওয়ার্ক, শুধু কাজ আর কাজ। তো তেমনি আজকে বিকেল আমরা প্ল্যান করলাম যে বাইরে একটা রেস্টুরেন্টে খাই, নতুন যেহেতু হয়েছে রেস্টুরেন্টটা। তো রেস্টুরেন্টের ভিতরে ঢুকাতে ভিতরের ইন্টেরিয়ারটা অস্থির, অনেক সুন্দর একটা ইন্টেরিয়ার ছিল, একদম নতুন সবকিছু হয়েছে। ভিতরের ডেকোরেশনটা আমার খুব পছন্দ হয়েছে, ওয়াও 10-এ 10। তো আমরা প্ল্যান করলাম যে চিকেন ব্রুস্ট খাই, একটা সৌদিয়ান একটা ফেমাস ডিশ। আপনি যে কোনো ছোট বড় রেস্টুরেন্টে যাইবেন এই ডিশটা কমন একটা ডিশ, এটা বলতে পারেন কেএফসি। তো আমরা চিকেন ব্রুস্ট অর্ডার করলাম ফাইনালি। এটা মিডল ইস্টের একটা ফেমাস ডিশ। মিডল ইস্টের যে কোনো কান্ট্রির মধ্যে যাইবেন এই ডিশটা কমন একটা डिश, ब्रूस्ट, चिकन ब्रूस्ट। এটা केएफसी छोटो भाई। तो भाई हम लोग 3 दोस्त आज खाने के लिए आया बाहर। इतना काम में बिजी होता है, इतना काम में बिजी है किसी को टाइम ही नहीं मिलता। और हम लोग साथ दादू भी है, देख लो। तो हाय बोल दो दादू, हाय बोल दो। তো আমরা খাবারের জন্য ওয়েট করতেছি, অনেক ক্ষুধা লাগছে। আমি আজকে লাঞ্চও করি নাই, কাজের প্যারার মধ্যে একটু ছিলাম, লাঞ্চ করতে পারি নাই। ফাইনালি আমাদের টেবিলে খাবার এসে পড়ছে, চিকেন ব্রুস্ট সাথে মিউনিস এন্ড গ্রিন চাটনি ছিল। তো খাবারের গ্রান শোনার সাথে সাথে আমার বাঙালিয়ান স্টাইল এসে পড়ছে, কারণ ভাই লাঞ্চে যেহেতু করিনি অবভিয়াসলি অনেক ভুক অনেক খিদা। তো আমি টুট পড়ছি খানার মধ্যে, একদম ভরপুর খাইলাম। যেখানে পাকিস্তানি মানুষ অনলি 2 পিস ব্রুস্ট খায়, 2টা পিস ছোটখাটো, এইখানে আমি 6 থেকে 7 পিস খাই নিছি। তো ভাই বাঙালি মানুষ আমরা একটু বেশি খাই সব জায়গায়। তো এখানে এম্বারেসের কোনো কিছু নাই, কারণ ওরা আমাদের দোস্ত, ওরা একটু কমই খায়। তো ওদের সাইডের খাবারটা আমি বেশি খাইছি। তো খাবারগুলো অনেক টেস্টি ছিল, রেস্টুরেন্টে নতুন হয়েছে, খাবারগুলো একদম জবরদস্ত মজেদার। তো আমি দোয়া করব আমরা বাংলাদেশি যারাই আছি ইনশাল্লাহ আল্লাহ যেন সবাইকে সৌদি আসার তৌফিক দান করে। ব্রুস্ট খাওয়ার জন্য একটা করে না, মানে অনেকেই ড্রিম থাকে সৌদি যাইবে, উমরা হাউস করব, সাথে সৌদি আরবের যে কালচার আছে, কালচারাল ফুড, এগুলো ট্রাই করব। সবার জন্য আমি দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আর অবভিয়াস সবারই বলি ভাই প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করেন, একটু লাইক কমেন্ট করলে একটু মোটিভেশন পাই। যেহেতু আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের সাপোর্টটা আমার খুব দরকার। তো আমি সবাই রিকোয়েস্ট করব, আমার ফ্রেন্ড সার্কেল যারাই আসো, আত্মীয় স্বজন যারাই আসো, আমার বন্ধু বান্ধব বড় ভাই যারাই আসো, প্লিজ আমার একটু সাপোর্ট করো, আমার ভিডিওগুলো একটু শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, যত বেশি পারো তত বেশি করো। এই যে দেখেন এটা গ্রিন চাটনি, একটা গ্রিন চাটনি, এটা মনে হয় পুদিনা ধনিয়া সাথে গ্রিন চিলি, আরো কিছু মনে হয় আছে, আমি নট শিওর কি কি আছে। তো টেস্ট। আর এটা মিউনিস, মিউনিস খাওয়ার শরীরের জন্য ততটা ভালো না, তারপরও টেস্টের জন্য খাইতে হয়। কিন্তু গ্রিন চাটনিটা দিয়ে যখন খাই না ব্রুস্টটা, ওফ মজাদার। তো অনেকদিন পরে বাইরে খাইতে আসলাম, ভালোই লাগলো, কারণ কাজের প্রেশারের মধ্যে সচরাচর আমরা বাইরে হইতে পারি নাই, নিজেরাই রান্না বান্না করে খাইতে হয়। তো আজকে খাইলাম, আলহামদুলিল্লাহ টেস্টটা অনেক সেই ছিল। এন্ড হওয়ার আগে আবার বলি ভাই আপনারা একটু কমেন্ট করেন, আমাকে জাস্ট কমেন্ট, আপনাদের কমেন্ট